কালকে ভিডিও দিইনি, তাই তো? কালকে একটু অন্যরকম ভিডিও দিয়েছিলাম, কারণ চোপা চোপা করতে করতে আর অন্য ভিডিও নিয়ে কথা বলা হয় না। তো সেখানে দাঁড়িয়ে চোপাকে নিয়ে ভিডিওটা দিতেই লাগবে। হ্যাঁ, চোপার মার ভিডিওগুলি দেখলাম। উনি এখন পৃথিবীতে চলে যেতে চাইছেন। ওনার কাছে পৃথিবীটা মানে ভার মনে হচ্ছে। পুনম দেবী, 2023 কথাগুলি বলেছিলাম, প্রচুর গালি খেয়েছি, আপনার মেয়ের ফ্যানরাও আমাকে বকেছে। হ্যাঁ, তো এখন পৃথিবী ছেড়ে যেতে চাইছেন কেন? কারণ মেয়ের 1.5 বছরের প্রেমিকটি যে সুপাত্র না, এটা আপনি এখন বুঝতে পারছেন। মেয়েটি নয়, বাচ্চা ছিল, আপনি বোঝেননি? আপনাকে সবাই খবর দেয়নি? চোপার প্রেম কাহিনী, চোপার জীবনে কোনো পুরুষ এসেছে? চোপা কারোর সঙ্গে সারা রাত্র কথা বলছে? সবার আগে পৃথিবীতে আপনি জানতেন। আপনাকে কেউ ইনফর্ম করেছিল? আমি মিথ্যা ভিডিও করি না, আমি ফেক ভিডিও করি না, আমি গালিগালাজ দেই না। আপনি বলেছিলেন ব্যাপারটা দেখবেন, তারপর কি হয়েছে না হয়েছে আপনি অত ব্যাপারটা মুখ গুরুত্ব দেননি। তারপরেই যখন আপনার বাড়ি থেকে মেয়ে শ্বশুর বাড়িতে গেল, মেয়ে ধরা পড়ে গেল একদম হ্যান্ড টু হ্যান্ড। তারপরও আপনি গেছিলেন, কিন্তু যখন মিটমাট করতে পারলেন না, মেয়েকে নিয়ে চলে আসলেন। কিন্তু সেদিন সেই মোমেন্টে আপনার মেয়ের নয়, হাতে নোরা ছিল, ও আসার দায়িত্ব ছিল, জিনিসপত্র নিয়ে চলে এসেছে। কিন্তু আপনার মনে ছিল না নাতিটার কথা, যে তুই তো মা না? আপনি চাননি নাতিটাকে সেদিন সেই মোমেন্টে, যে ভেবেছেন হয়তো কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। তারপর কি করলেন? তারপর ছেলেটাকে নিলেনই না, ভাবলেন ছেলেরা থাক, আপনি আগে আপনার ছেলের বিয়েটা দিয়ে দিন। তার উপরে আছে আপনার কি বাড়ি ঘরের তখন প্লাস্টার, ওপরতলার রুমটা ঠিকঠাক হচ্ছিল, তাই না? বাথরুম, মানে রুম তো তখন ছিলই, যাই রুমটাকে একটু ঠিকঠাক করা হচ্ছিল। বাথরুম, ওয়াশরুম, উপরতলায় ওয়াশরুমটা ঠিক ছিল না, কারণ আমি দেখি যে চোপা ওখানেই বালতি দিয়ে স্নান টান করতো। তো ওয়াশরুমটা ঠিকঠাক করা হয়েছে, ভালোভাবে ওয়াশরুম করা হয়েছে। ওই ঘরটাকে একটুখানি ঠিকঠাক করা হয়েছে ওপরতলাতে। সেই জায়গাটাতে আপনি ওই ঘর আর বাথরুম, ইট বালি সিমেন্ট এইসব নিয়ে ব্যস্ত ছিলেন। আপনার ছেলের না হওয়ার সংসারটার দিকে আপনি ইম্পর্টেন্স দিয়েছেন। আপনার মেয়ের একটা রেডিমেড সংসার ছিল, সেটাকে আপনি ভাঙতে দিয়েছেন। কেননা যেই সুপাত্রটি পাওয়া গেছিল আপনার মেয়ের, সে হচ্ছে মুম্বাইতে থাকে, তাই না? মুম্বাই সে আয়া মেরা দোস্ত কো সালাম করো, রাত কো খাও পিও, দিন কো আরাম করো। এই ছিল আপনার মেয়ের মানুষরা ছিল, আরে ধুর এই গ্রামে সামে থাকবো না, ওই জঙ্গলে মঙ্গলে যাবো না, আর গেছে ওই চালে তিলে এক করে ভাজবো না, মুম্বাই যাব, হিরোইন হব, মাঝে মাঝে ব্লগ দেব, মাথা চুলকাবো, আর বসে বসে একটু লোলা লোলু ইনিমিনি করবো। বাস, প্রেমিক প্রেমিকা, যে কথাগুলি, যেই প্রেমটা যেটা কম ছিল, কি ছিল কম, যেটা এখন সবাই বলছে, ওই প্রেম ভাবটা। একটা ছেলে যখন স্বামী হয়ে যায়, ডার্লিং আই লাভ ইউ, জান ইউ আর মাই হার্ট, এই কথাগুলি স্বামীরা সাধারণত তার স্ত্রীদেরকে কমই বলে। আজকালকে দিনে তাও দেখি আমি একটু বলে, যারা ওই টিকটক থেকে যারা ভিডিও করছে, নর্মালি ওগুলো কম হয়, কিন্তু প্রেম চলাকালীন কিন্তু জানু, শুনু, মনু এসব হয়। তো ওই চোপার তো ওই সময়টা হয়তো পায় নাই, 18 বছর যেহেতু বিয়ে হয়ে গেছিল, ভেতরে একটু প্রেমিক প্রেমিকাদের কি অবস্থা। আর উপরে ছিল ম্যান্ডির ঝড়ো হাওয়া, ম্যান্ডির উথালি পাথালি, ওই আমফান তুফান ঝড় ওয়াইটিতে একদম পুরো খেয়ে নিচ্ছিল। হ্যাঁ, তারপরে ভেবেছে যে ওর স্বামী দেবতাটিও মেনে নেবে, কারণ ম্যান্ডির স্বামী দেবতাটি যেহেতু সবার শোয়া মহিলাকে গ্রহণ করেছে, ও ভেবেছে আমি তো আর শুই নাই, ওটা বলেছিল অবশ্য কল রেকর্ডিং এ, আমি তো আর শুই নাই, একটু কথাই না বলেছে, একটুখানি চুম্মা চুম্মি আদান প্রদান করেছি ভিডিওতে, মানে কলিং ইসেতে। তো ওটা ভেবেছে, ফিজিক্যালি দেখা তো হয় নাই, এটাই ভেবেছিল। তাতে কি আছে, প্রেমের স্বাদটা নিয়ে নিলাম, যে প্রেমিক প্রেমিকাদের কিরকম হয়। কিন্তু আপনি তো বয়স্ক ছিলেন, আপনি তো মা ছিলেন, আপনি তো পারতেন যে ছেলের বিয়ে, এই বাড়ির ইট বালি সিমেন্ট, এই কাজগুলিকে একটু পেছনে রেখে, যে আমি সংসারটা নিয়ে একটু, মানে মেয়ের সংসারটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমি মেয়ে এসেছে, ঠিক আছে, অগাস্ট মাসে মেয়ে এসেছে, আমি সেপ্টেম্বর 17 তারিখ এসেছে তো আপনার বাড়িতে, সেপ্টেম্বরের 1 তারিখ যা কিছু হয়েছে, যখন ওই জলপাইগুড়ি কাকু এসেছিল, মেয়েকে বুঝিয়ে বাজে আপনি দিয়ে আসতে পারতেন। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিরকম নোংরা ভিডিও করেছে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি সেটা দেখার দায়িত্ব ছিল না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চাইলেই বাড়ির থেকে বার করে দেওয়া যায়, এখন বাড়ির থেকে বার করে দেওয়া হয়নি। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়ির গেট এখন দেখিয়ে দেওয়া হয়েছে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলা হয়েছে যে তোমরা আমার যেটা প্রদীপ বলে দিয়েছে, আমার থাম্বনেল,
আমার ভিডিও ডাউনলোড করে কেউ লাগাবে না, আমার থাম্বনেল কেউ লাগাবে না বলে দিয়েছে। এখন কেউ শুনছে কেউ শুনছে না, আমিই তো লাগাতাম প্রদীপের থাম্বনেল, সেখানে চোপারও লাগাই না, এখন প্রদীপেরও লাগে না, চোপারও আমি লাগিয়েছি। তো আমি তো বলেছিলাম, বুঝিয়েছিলাম যে যা কিছুই হোক, কারণ এই যে ছেলেটা 6.4K যার ফলোয়ার্স ছিল ফেসবুকে, সেখানেও তার সাথে কথাবার্তা বলতো, ওটা সবাইকে আমি দেখেছি ফেসবুক চেক করার পর ওর মহিলাদের সাথে কথা বলতো, মানে সে যেটা মহিলা ওরিয়েন্টেড পুরুষ ছিল, তার ফেসবুকের ওই লাইক স্মাইল ওইগুলো দেখার পরে বোঝা গেছে। তাহলে 6.4K ফলোয়ার্স মহিলা হঠাৎ করে আপনার মানে ডিম পাড়া মুরগি, মানে চোখপাত্রের সন্তান আছে, দিকে দিকে এত প্রেম আসলো কেন? কারণটা কি? রিজন বিহাইন্ড দ্য প্রেম। বোঝা গেছে যে প্রেমের কারণ ছিল ওই 1 লাখ টাকা রোজগার করে, যেটা কিনা কল রেকর্ডিং বলেই দিয়েছে 1 লাখ টাকা রোজগার করে, সেটাই ছিল মূল কারণ। এখন তো যে কথাগুলো আমি 2023-এ বলেছিলাম উইদাউট মানে কল রেকর্ডিং, তো বা কল করা ছাড়া, আপনার মেয়েকে আমি বলেছিলাম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করার দরকার নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের ইচ্ছা মতোই ভিডিও করতে পারে, কোনো দরকার নেই কাউকে দলে টানার বা কাউকে নিয়ে আসার। তো এখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছেন তো কথায় কথায় বলে দিচ্ছে যে বেশি কথা বললেই ফাঁস করে দেবো, বেশি কথা বললেই রেকর্ডিং আউট করে দেবো, বেশি কথা বললেই সব বের করে দেবো। এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ম। আমরা ইমোশন বেচি না, ইমোশন নিয়ে খেলি। আপনার মেয়ে সেদিনই ভুল কাজ করেছিল, যেখানে আপনার মেয়ে গিয়ে সেখানে গিয়ে সেই কমেন্ট করলো, তারপর কথাবার্তা হলো। যদিও আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সরে গেছিল, কারণ দেখেছে ম্যান্ডির অবস্থা কিভাবে কল রেকর্ডিং আউট। আপনার মেয়ে একটা কাজ খুব ভালো করছে, এখনো সে কোনো হাতে নেই কোনো নাতে নেই, কিন্তু ওই সময়টাতে 2023-এ যে কয়েকদিনের জন্য হলো আপনার মেয়ের প্রেমিক আর আপনার মেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাইভে যাওয়া, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কমেন্টে কথা বলা, এগুলি খুব অন্যায় করেছিল, তাই না? খুব ভুলভাল কাজ করেছিল। তাই আপনার কাছে এখন পৃথিবীটা মানে কি বলবো দুঃসহ লাগছে। কারণ একটাই 5 বছরের সংসারটা টিকলো না, 1.5 বছরের প্রেমটাও টিকলো না। তো এখন এই মেয়ের তৃতীয় স্বামী কি আর জীবনে আসবে? কারণ আপনার জীবনের লক্ষ্য তো একটাই হবে মেয়ের বিয়ে। সেখানে দাঁড়িয়ে তৃতীয় কোনো পুরুষ কি মেয়ের জীবনে আসবে? কারণ দ্বিতীয় পুরুষটা কতটা ডেঞ্জারাস এটা তো এখন আপনারা হারে হারে টের পাচ্ছেন, তাই না? দ্বিতীয় পুরুষটাকে সত্যি কথা বলতে আপনার মেয়ে কোনোদিনই ছাড়তে পারবে না, যদি না সেই পুরুষটা ছাড়ে। সে যদি ছেড়ে দেয় বাই বাই টাটা, সেও বেরিয়ে যায়, এটা আলাদা কথা, কিন্তু সে যদি না ছাড়ে আপনার মেয়ে ছাড়তে পারবে না। তাই আপনার কাছে এখন পৃথিবীটা দুঃসহ লাগছে, পৃথিবীটা অনেক ভার মনে হচ্ছে। আপনার প্রচুর ঋণ আছে। কিসের জন্য ঋণ নিয়েছিলেন? ওই ছেলের বিয়ে করাতে আর ওই ওয়াশরুম আর ওই রুমটা বানাতে গিয়ে, ওপরে যে রুমটা এখনো প্লাস্টার হয় নাই, যে রুমটা এখনো রং টং কিছুই করা হয় নাই, জানালা লাগিয়েছে না, যখন তো জানালা তো কিছু ছিল না, বিয়ের সময় জানালাটা খালি ছিল, খালি জাস্ট এরকম করে ওয়াল কাটা ছিল, জানি না এখন জানালা লাগিয়েছে নাকি এখনো ছেলের বিয়ের এই 1.5 বছর ধরে ঋণ এখন দিয়ে যাচ্ছেন। আপনার পরিশ্রম হচ্ছে, মেয়ের বাড়ি নিজের বাড়ি, মেয়ে একা থাকতে পারছে না, মেয়ের বাড়ি নিজের বাড়ি নিয়ে পরিশ্রম হচ্ছে, প্লাস আপনার কারখানার কাপড় চোপড় ভাঁজ করতে লাগে, আপনি আবার কোন কোন কোম্পানিতে কাজ করেন সেখানেও আপনার কিছু পরিশ্রম আছে। তার উপরে সবচেয়ে বড় ওই যে বনের বাগে খায় না মনের ভাগে খায়, আপনার সবচেয়ে বড় টেনশন হচ্ছে এখন আপনার মেয়ের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যতে তৃতীয় পুরুষের আবির্ভাব, তাই না? সেটা হচ্ছে আপনার জীবনে সবচেয়ে বড় পরিশ্রম, টেনশনের কারণ, যে এখন মেয়ের জীবনে তৃতীয় পুরুষ আসবে কি আসবে না। আর যদি মেয়ের জীবনে তৃতীয় পুরুষ না আসে তাহলে কতদিন আমি এইভাবে আপ ডাউন করবো? ওই আপ ডাউন করারও একটা লিমিট থাকবে। ওই লিমিট না রেখে আপনি আপনার মেয়েকে আপনার বাড়ির ছাদে একটা সুন্দর রুম করে দিতে দিন। সেই রুম তার পার্সোনাল রুম, ওই সাইডে একটা পার্সোনাল ওয়াশরুম থাকবে, মাঝখান দিয়ে আপনাদের ছাদ লাগে তো কাপড় দেওয়ার, আপনার মেয়ে যা রোজগার করে ওই 2টা রুমের মাঝখান দিয়ে একটা সিঁড়িকোঠা তুলে দিতে পারবেন দোতলার উপরে, বা এলাকাতে নেই, দোতলার উপরে আপনার সিঁড়িকোঠা থাকবে, সেখানে আপনি কাপড় সরান কি সরান সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো সেটা করে দিন। তাহলে এই যে আপ ডাউনগুলি করে আপনার মেয়ে ফ্ল্যাটে কেন যায়? যদি প্রেমিকের সাথে ছাড়াছাড়ি হয়েই যায় তাহলে ফ্ল্যাটে তখন দরকার নাই। আর সত্যি এই প্রেমিক যদি রেখে দিন, আপনার কি মনে হচ্ছে আপনার মেয়ে খুব একটা ভালো পাত্র চয়েস করেছে? ডে 1 থেকে বলেছিলাম ভালো পাত্র সে চয়েস করেনি, তার টাকা দেখেছে, ওই ফোকলা বলবো না দাঁতলা বলবো, ওই দাঁতলা দেখেছে থোকা টাকা, ওই থোকা টাকার জন্যই সে ওই ড্রিঙ্ক করে এসে আপনার মেয়েকে গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। ওই একটা খাইতে চুল্লু আর একটা খায় ড্রিঙ্ক, আর একটা করে ড্রিঙ্ক, জিনিস কিন্তু দুটাই এক টাইপের।
তারপরও ওই যে প্রদীপ, সেখানে তার একটা ছাপ ছিল, তার রোজগারের কথা ছিল। হ্যাঁ, এখন সে খারাপ ছিল কেন? সে আপনার মেয়ের মনের খোঁজ রাখেনি, তাই তো? একটা বাচ্চা মেয়ের 22-23-24 বছর মেয়ের একটা মনের খোঁজের ব্যাপারটা সেটা রাখে, সেটা প্রদীপ স্বীকারও করেছিল। আমি ওরকম খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, ওই কথাগুলি বলতে পারে না, এটা বলেছে। এখন বিষয় প্রদীপ বলছে, এখন তো বলতেই লাগবে। এখন যেই ছেলে ট্যানিং নিয়ে ভাবে, তার জন্য রুমাল, সানগ্লাস, হেলমেট সব নেয়, তো সে এখন অনেকে ভাবতে পারছে। আগে বউরে দুপুরবেলা ভাতটাত খাইয়ে নিয়ে মাদ্রাসাটা নিয়ে গেছিল এক কাপ চা খেয়ে আনার জন্য। এখন বিশ্ব আরামবাগে রিসোর্টের মতো 3200 পার নাইট, 3200 সামথিং ও থাকতে পারে, তাই না? তো সময় পাল্টায়, সবকিছু পাল্টায়। যাই হোক, আপনার মেয়ের এখন যে না ঘরকা না ঘাটকা অবস্থা রয়েছে, তার জন্য আপনার প্রেশার এরকম ভাবে এত স্ট্রেস। অবশ্যই আপনার শরীর আগেও খারাপ ছিল, প্রেশার ছিল, কিন্তু এখনো আপনার মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরও আপনার মেয়ে ভিডিও দিচ্ছে, কিন্তু এই যে শুভচিন্তক, তাকে আপনার মেয়ে এখনো ছাড়িনি, কারণ সে আরো 3-4 বছর থাকবে, রাগারাগি করবে, ঝগড়া করবে, প্রেম লীলা করবে, আইওয়াশ করবে, কিন্তু আলটিমেটলি একটা সময় আসবে এই ছেলেটা আপনার মেয়েকে জোড়া পায়ে লাথি মারবে। লিখে রাখুন, জোড়া পায়ে লাথি মারবে। এখন আপনারা জোর কইরা এই ছেলেটা যদি ছেড়ে চলে যায়, জানি আমি আপনার মেয়ের পক্ষে এখন আর কোনো কেস খামারি করা সম্ভব না। আপনার মেয়ের পক্ষে একটা তো ওই ডিভোর্স কেস, একটা স্বামীর সাথে ডিভোর্স কেস চলছে, এখন কি প্রেমিকের সাথে আবার ছাড়াছাড়ির কেস চলবে? এত কেসের টাকা জোগাড় করতে করতে তো লো প্রেশার 70 না 40-এ চলে আসবে, স্বাভাবিক। কত মানে যাই রোজগার করছে, উকিল নিয়ে চলে যাচ্ছে। লাভের গুড় পিঁপড়া খেয়ে নিলে আমরা রোজগার করি অ্যাসেট বানানোর জন্য, রোজগার করি, কষ্ট করি, পরিশ্রম করি, টাকাটা জমানোর জন্য, টাকাটা উড়ানোর জন্য না। হ্যাঁ, উড়াবো তো বটেই, পার্সোনাল চয়েস উড়াবো, ড্রেস কিনবো, শাড়ি কিনবো, গয়না কিনবো, ঘোরাফেরা করবো, ভালো ভালো খাওয়া দাওয়া করবো, পার্সোনাল সুখের জন্য আমরা রোজগার করি, কাউকে এভাবে উড়িয়ে দেবার জন্য না। কিন্তু আপনার ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে সেটাই হচ্ছে। তাই মেয়েটাও মনের দিক থেকে ভেঙে যাচ্ছে। আপনি আবার বলছেন এত ঋণ জানি কবে শোধ হবে। তো পৃথিবীতে বেঁচে থাকাটা একটা দায় হয়ে গেছে। আজকে আপনার এসব অনেক কথা মনে হচ্ছে, এসব কথাগুলি শোনার পর আপনার আর এখন বাঁচতে ইচ্ছে করছে না। 2023-এর যে ভুলগুলি, 2023-এর ভুলগুলির জন্য আপনারা তখন সোশ্যাল মিডিয়া ট্রোলিংটাকে দেখলেন। আপনার মেয়ে মেন্ডির থেকে প্রেম করাটা দেখলো, কিন্তু মেন্ডির মতো করে সংসারে ফিরে গিয়ে আবার সেই স্বামীর সাথে ঘর খাওয়াটা দেখলো না। আপনিও দেখলেন না, আপনি শুধু ছেলে দেখলেন। এখনো ভুল করছেন এই বাড়ি আর ফ্ল্যাট এই ব্র্যান্ড প্রমোশনের জন্য, লাইভের জন্য এই আপ ডাউন গুলি না করে মেয়ের যেই টাকা আছে সেই টাকা দিয়ে আপনি একটা বিল্ডিং শুরু করে দিন, আপনার বাড়িতেই একটা রুম শুরু করে দিন। হ্যাঁ, কেন ছেলে করবে? ছেলে চিল্লাবে যে ভাইয়ের সম্পত্তি বোনের ভাগ, আইনত তো পাবেই। যদি আপনি সত্যি ভালো মা হন, হ্যাঁ, যদি আপনার হাজবেন্ড সত্যি ভালো বাপ হয়, তাহলে আপনার মেয়ে আইনত আপনার বাড়িটা পাবে। আপনার বাড়িটা পাবে, সেটার জন্য আপনাদের কিছু করতে লাগবে না। তাহলে আপনার মেয়েকে আপনি কেন তার ন্যায্য সম্পত্তি থেকে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবেন? হ্যাঁ, মেয়েটাকে আপনি ওপরটা দিয়ে দিন, কারণ ওপরটা আপনি কিছুই তেমন করেননি, সেটা নিচটা দিয়ে দিন, নিচের মালিক এইভাবে উইলটা করে রাখুন। আর তাও কবে পাবে দুজন? আপনাদের যখন থাকবেন না তখন। সবকিছুই ছেলেদেরকে দেবেন, আর মেয়ে হলে সেই মেয়ের কোনো অধিকার নাই, মেয়ের শুধুমাত্র আলাদাভাবে থাকতে লাগবে, এটা কোথায় লেখা আছে? আর এই ছেলেটা এই দাঁতলার থেকে মেয়েকে সরিয়ে রাখুন। এই দাঁতের কামড়, নখের আঁচড় অনেক বেশি হবে। সে নিজে কিছুই করবে না, মেয়েটাকে দিয়ে সারাটা জীবন কাজ করাবে। আর ভেবে রাখবেন আপনার মেয়ে যে কোনো সময় যদি এখনো এই দাঁতলা কেউ না ছেড়ে থাকে, যে কোনো সময় আগামী 5 বছর হোক 10 বছর হোক, আপনার মেয়ের জীবন থেকে কিন্তু এই পুরুষটিও চলে যাবে। কারণ এই দ্বিতীয় পুরুষও কিন্তু আপনার মেয়েকে সুখ দিতে পারবে না, অসম্ভব। এই আপনার বন্ধু আপনাকে যেরকম ভাবে রেখেছে বা যেরকম সুখ দিয়েছে, সেই রকম সুখ আপনার মেয়েকে এই ছেলে দিতে পারবে না। ও যদি এখনো আপনার মেয়ের কাছে ফিরে আসে, এসে আবার পাগলি লাভ ইউ পাগলি যাস না বলে, ভেবে রাখবেন একমাত্র কারণ হচ্ছে আপনার মেয়ের রোজগারে
মুখ, এই মুখটা আপনার মেয়ের রোজগার। আপনার মেয়ে পুরনো বান্ধবীতে গেছে, যে সেখানে কে ঠাকুমা বলেছে, কে কি বলেছে বলুক না, যে ঠামা বলেছে তাদের যারা বলেছে এদের হয়তো এরকম পরিচিতি নেই। এক নম্বর, হ্যাঁ আপনার মেয়ের মুখে চুনকালি পড়েছে, কোথাও না অস্বীকার করার কোনো জায়গা নেই, বাট স্টিল তা সত্ত্বেও আপনার মেয়ের ভালোবাসার লোকের সংখ্যাও কিন্তু প্রচুর। আপনার মেয়ের ভালোবাসার লোকের সংখ্যাও প্রচুর, সেটা মেনে নিয়েই থাকতে লাগবে। এখনো সময় আছে। যদি মনে করেন আপনার পুরনো ব্যয় মশায়, হ্যাঁ পুরনো ব্যয় মশায়, কোনো মাঝখানে কোনো দাড়ি কমা ফুল স্টপ হাইপেন রাখবেন না। আপনি এবং আপনার হাজব্যান্ড আপনার ব্যয় বা ব্যাং জুতো ঝাড়ু নিয়ে আসবে না, দা কোরাল নিয়ে আসবে না। হয়তো খুব বেশি হলে ওই প্রদীপ একটু ভিডিও করে দেখাতে পারে, হ্যাঁ, বা হয়তো হেনস্থা, কিন্তু তাও যদি আপনি ছোটোখাটো হেনস্থা হওয়ার পরেও যদি আপনার মেয়ে তার সন্তান তার স্বামী ফিরে পায়, আবার পুনরায়, আমার মনে হয় একটা মা হিসাবে আপনি এটুকুন করতেই পারেন। কাউকে রাখবেন না, কোনো মাঝখানে কোনো উকিল, মেসেঞ্জার, ইউটিউব ক্রিয়েটার কাউকে রাখবেন না। আপনি, আপনার স্বামী, আপনার ভাইয়ের বউ আছে, দাদা আছে, ভিক্ষা মা ভালো কথা বলতে পারে, সেই ভিক্ষা মাকে নিয়ে আপনি আপনার স্বামী আরাম চলে যেতে পারেন। গিয়ে সেরে কথা বলে দেখুন না, কারণ ওরাও ওটা সে ভালো এই মোমেন্টে নেই। আপনার ব্যয়ের কথা আমি বলছি, আপনার মেয়ের জামাইয়ের কথা বলছি না, অরিজিনাল মেয়ের জামাইয়ের কথা বলছি না। আপনার ব্যয় হয়তো যেভাবে আপনার মেয়ের জামাইয়ের ভিউয়ার্সরা ভাবছে এখন, তার থেকে সে ভালো হতে পারে ব্যয় ভাববে যে না রে বাবা, এই মেয়েটাই আসুক, যা হয়েছে হয়েছে, আমার ঘরে নাতি আছে, নাতির জন্য বৌমাটার নিয়ে নেই, ওরকম ভাইবাসেরা যদি আপনার ব্যয় মশাইটি আবার এই বউখানটিরে ঘরে নিতে চায়, তাহলে আমারও মনে হয় আপনার সেটা করা উচিত। নিজের আজকে গর্তটা সবচেয়ে বেশি আপনি দায়ী, সবচেয়ে বেশি আপনি দায়ী, বুঝলেন পুনমজি? আপনি মেয়েকে বুদ্ধি দিয়েছিলেন প্রথম দিক থেকেই, সে যেন বাচ্চাটা না আনে, তাই না? বলেননি? একদম মিথ্যা কথা বলবেন না। আপনি হচ্ছেন শর্ট। মেয়েটা ছোট ছিল, মেয়েটার শুধু দেখেছে মুম্বাই মে আয়া মেরা দোস্ত, ওইটা দেখেছে। দোস্ত থেকেও খালি ভেবেছে যাবো মুম্বাই, প্লেনে করে যাবো, আকাশে উঠবো, সমুদ্রমে নাহাবো, ওর ওই সৌমালির লাইফটা, ওখানে গিয়ে ওরকম জিন্স টি শার্ট পরবো, ব্লক সক করবো না, মাঝে মাঝে একটু শর্ট স্টোর্স দেবো, ব্যাস ওরকম একটা। আর এই খালি সারাক্ষণ ও আমাকে লাভ ইউ বলবে, আমি ওকে কিসু করবো, খালি ঠোঁটে ঠোঁট লাগাবো, ওরকম একটা প্ল্যান ছিল। ওইগুলি স্বপ্নে হচ্ছিল। এই স্বপ্ন দেখে এই যে এখন ঘরে ঘরে মানুষ বলছে না, এই পরকীয়া, এই চলে যাচ্ছে, এই চলে গেল ওই 10 বছর ছেলে, ছোট ছোট সাথে একজন মহিলা, ওই চলে গেল দেওরের সাথে বৌদি, চলে গেল, হ্যাঁ, এই চলে যাওয়ার পেছনে কারণগুলি একটাই হয়। হ্যাঁ, স্বামীর অনেক কিছু থাকা সত্ত্বেও বউ স্বামীর থেকে 10 লাখ টাকা নিয়ে পালিয়ে গেল বেকার প্রেমিকের সাথে। কারণটা কি? ওই যে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, জানু জানু জানু, ওই লাভ ইউ জানু, মিস ইউ কিস ইউ, ওটা যে কিছু দিনের থাকে, কয়েক মাসের থাকে, হ্যাঁ, হানিমুন পিরিয়ডের মতো। হানিমুনটা ওই 7 দিন আর 10 দিনই একটা মেয়েরা করতে পারে, তারপর এসেই কিন্তু সেই রান্নাঘরে ঢোকা, খোপাটা এখানে করে ঘর ঝাড়ু দেওয়া, এটাই হচ্ছে অরিজিনাল লাইফ। হানিমুন লাইফ ওই কয়েকদিনের জন্য সেলিব্রিটি লাইফটা মনে হয়, কিন্তু বিয়ে মানে সারাটা বছর হানিমুন না। সারাটা বছর ওই হ্যাসেল ঠেলবে, বাসন মাজবে, কাপড় কাচবে, ঘর মুছবে, হ্যাঁ, আর ওই হানিমুনের কথা মনে মনে ভাববে, ছিল একটা সময়। তারপরে তো চলে আসে বোতল, ন্যাপি চেঞ্জ, রাত জাগা। তো সেখানে দাঁড়িয়ে আজকে আপনার কাছে পৃথিবীটা ক্ষুধার জগতে, পৃথিবী গদ্যময়, আপনার কাছে এখন পৃথিবীটা হচ্ছে একদম ঝলসানো রুটি। সবকিছুর জন্য দায়ী কিন্তু আপনি। এখনো সময় আছে, পুরোনো জায়গায় ফিরে যাক না যাক, এই প্রেমিকের থেকে মেয়েকে সরিয়ে দিন, যেইভাবেই হোক একদম গাছের গুড়িটা কেটে ফেলুন। এই দাঁতলাকে আপনার মেয়ের জীবনে আর রাখবেন না। আর চোপা সেই গেলে লো প্রেশার তো আছেই, তারপর ঘুমোলে বাপের বাড়ি আসলে তোমার খুব মজা হয়, হ্যাঁ, বাপের আসলে লোকজন পাও, কথা বলার লোক পাও, মজা করার লোক পাও, হাহাহি করার লোক পাও। সবচেয়ে বড় হচ্ছে কাজ করতে লাগে না, কিছু না, মানে রান্না বান্না কিছু করতে লাগে না, আরামসে খাওয়া দাওয়া, একটা জিম্মেদারি থাকে না। ওইখানে কি ফ্ল্যাটে তোমার জিম্মেদারি থাকে, এই ফ্ল্যাটের এখানটা টাইলসটা নোংরা হয়েছে, মুছতে হবে, রান্নাঘরটাকে ক্লিন করতে হবে, বাসনটাকে মাজতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা আমার ঘর। এই ফিলিংসটা থাকে। সেটা থাকলে বাড়িতে থাকলে বৌদি করবে, নাহলে মা করবে, এটা তো আমার ঘর না, তাই না? এরকম একটা ফিলিংস। এখানে থাকলে পরে এই বাড়িতে কাপড়গুলিও তোমার উঠিয়ে নিয়ে আসে মা, দেখেছি অনেকবার, এনে ভাঁজ করে দেয় মা। তোমার ইচ্ছে হলে কখনো ভাঁজ করো না, ভাঁজ করো, জাস্ট একটা গেস্টের মতোই থাকো, সারাদিনে কোনো কাজ করো না।
হ্যাঁ, তারপর এখন তো আবার অসুস্থই, কথাই নেই। গেলে এইবার ভালো করেছে, এইবার আর গাড়ি নিয়ে যাও নেই, গাড়ি নিয়ে আপ ডাউনে অত টাকা গাড়ি ভাড়া দিয়ে আপ ডাউন করলে লাভের গুড় পিঁপড়াই খেয়ে যাবে। এবার ট্রেনে গেছো, এটাই করবে, ট্রেনে যাবে, টোটো সোটো দিয়ে যাবে, যেখান থেকে জিনিসগুলি আনো ডিস্টেন্সটা কমাও, অত দূরে যাবে না, যেখানে মোটামুটি তোমার ট্রেনের লাইনের মাঝে পাবে এমন আছে। হ্যাঁ, ওইরকম জায়গায় দেখো যেখানে তুমি ট্রেন থেকে নামবে, শিয়ালদাতে নামো বা যেখানে নামো শিয়ালদার কাছাকাছিও কিছু হোলসেলের দোকান আছে যেখানে তুমি পেয়ে যাবে। নামগুলো তুমি বলতে পারবো না, শিয়ালদার কাছাকাছিও কিছু হোলসেলের দোকান আছে যেখানে তুমি অনেক কম দামে পাবে। ধর্মতলা সাইডটাতে না গেলেও হবে, তুমি এইখানে কাছাকাছি দেখো, বা বড় বাজারও আছে কিছু হোলসেল, এর থেকেও ভালো আছে। তুমি কিছু জয়পুর রাজস্থানে দেখো কিছু দোকান থাকবে, হোলসেলের দোকান আছে যারা কিন্তু তোমাকে এরকম অনেক এর থেকে অনেক সস্তা অক্সিডাইজডের জিনিসগুলি, প্রোডাক্টগুলি বা অন্যান্য যে প্রোডাক্টগুলি পাঠাতে পারে। তো এই আপ ডাউনের খরচ অতটা দূর দূর গিয়ে সেরে এনে তারপর কতটা তোমার শরীরে দেবে। তার থেকে বড় কথা হচ্ছে একটা জিনিস খুব ভালো লেগেছে, তুমি বারবার রমজান মাসের কথা লিখেছো, রমজান মাস শুরু হয়ে গেছে, তুমি কালকে ভিডিওতেও বারবার বলেছো যে সামনে ঈদ আসছে, ঈদের মধ্যে সাজতে লাগবে। একটা কথা বলেছো, ঈদ শুধু না, আমাদেরও বিয়ের মাস চলছে, হ্যাঁ ফাল্গুন মাস বিয়ের মাস চলছে। তো বারবার তুমি যে ঈদ আর রমজান মাসটাকে ইম্পর্টেন্স দিচ্ছ, এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, একজন ইউটিউবার কোনো একটা নির্দিষ্ট ধর্মের হতে পারে না, একজন ইউটিউবার কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের হতে পারে না, এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। এখানে আমরা প্রত্যেকের তরে, তাই তো? তোমার সাপোর্টে এরকম তোমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা কিনা ঈদ পালন করছে, তো তুমি তাদেরকে উল্লেখ করেছো, তাদের উৎসবটাকে তুমি সম্মান দিয়েছো, এটা ভালো লেগেছে। এটা বুদ্ধিমতী বিজনেসম্যানদের এরকম, বা তুমি তো ওমেন, বিজনেস ওমেনদের এরকম কিছু কিছু বিজনেস ট্রিক্স রাখতে লাগে। বিজনেস ট্রিক্স রাখতে লাগে যে হ্যাঁ এখন আমি এই সামনে ওদের ঈদটা দিয়ে, আমি জানি না ওদের ঈদের ডেট কবে, তবে ঈদটা নিয়ে একটু সেল করার কথা বললে ওরা খুশি হবে। আমাদের কাছে সবাই সমান, তাই না? সেখানে আমরা কখনোই একটা লাইন টানতে পারি না, একটা লাইন টানা যায় না। তবে এই যে শরীর খারাপ হচ্ছে, প্রেশার লো হচ্ছে, তবে খুব ভালো একটা কাজ তুমি এখনো বন্ধ করে যাচ্ছ, তো তুমি কোনো জায়গায় কোনো কথা রিয়াকশন দিচ্ছ না। তুমি যদি এটা 2023 থেকেও করতে, তোমাকে আমি বলেছিলাম, তোমাকে আমি অনেকবার ভিডিও বলতে, তোমার যা বলার, যা তোমার ওই দাতালটার যা কিছু রেকর্ডিং ছাড় তুমি তোমার চ্যানেলে নিয়ে এসে বসিয়ে বলাও, মুখটা ঢেকে রাখলে হতো, সেটা করো নাই। হ্যাঁ, এখন যেখানে যা বলে রেখেছো, আর বেশি দেরি নাই, হার্ডলি 10-15 দিন, এগুলো সবই তোমার আউট হয়ে যাবে। তুমি কোথায় কি বলেছো, কোথায় কি চ্যাট করেছো, কোথায় কার সঙ্গে কি করেছো, বহুদিন বহু জায়গায়। শুধু তোমরা ব্লগাররাই রোজগার করবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও টাইলসের ঘর, মার্বেলের ঘরের প্রয়োজন পড়ে, আমাদেরও নেটের টাকা ভরতে লাগে, আমরাও মোবাইলটা কিনতে লাগে, তাই তোমাদেরকেই তো আমরা বিক্রি করি। তোমরা যখন ইউজের সময় ইউজ করবে, আর যখন মন মালিন্য হবে তখন থ্রো করে দেবে, সেটা হয় না। এইবার আর বেশি দিন নেই চোপা, ওয়েট করব তোমার কল রেকর্ডিং, তোমার দাতালের কল রেকর্ডিং, তোমার দাতালের চ্যাট এই ইউটিউবে আমরা শুনতে পারবো। আর যেসব ভিউয়ার্সরা আমাকে তোমার ফেসবুকে গেছিল, শুনতে পাচ্ছেন না, মেয়েটা বলছে, সেটার সাথে কোনো সম্পর্ক নেই। তোমার সঙ্গে সম্পর্ক 2024-এর ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত ছিল। এখন যেটা করছো এটা গেম না একটা নাটক, সেটাও আমার ডাউট আছে। হতে পারে গেম বা নাটক না, হতে পারে তোমার রোজগারটা বেশি হচ্ছে তাই ওর পার্সেন্টেজটা বেশি চেয়েছে, হতে পারে পার্সেন্টেজ তোমাদের মাঝে কিছু একটা মনোমালিন্য হয়েছে। রইল বাকি দাতাল এত সহজেই সোনার মুরগিটাকে ছেড়ে দেবে, অত বোকা সে হবে বলে আমার মনে হয় না। চলো বাই।